সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল এবং 15% বিশেষ সুবিধা ভাতার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে গেল কয়েকদিন ধরে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এই আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। তারা জানান, গত 25 মে সরকার সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করে। এতে বলা হয়, 4টি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। আন্দোলনকারীরা এটিকে কালো আইন আখ্যা দিয়েছেন। এ সময় তারা 50% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবি জানান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদেরকে যে 15% প্রণোদনা দিয়েছেন, সেটার আমাদের এই বর্তমান বাজার দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়ায় এবং এটা আমাদের জন্য অত্যন্ত ঘাটতি হবে। তো এটাকে প্রত্যাহার করে আমাদেরকে 50% মহার্ঘ ভাতা প্রদানের জন্য আমরা দাবি জানাচ্ছি। আর 2025 সালে যে কালো আইন তৈরি করা হয়েছে কর্মচারীদের ক্ষেত্রে, সে আইন বাতিল করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমাদের অভিভাবক ডক্টর ইউনূসের সরকার আমাদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার নামে কমিটি করে আমাদের সাথে হাস্যস্কর আমাদের সঙ্গে প্রতারণা করেছে। কতগুলো অধিদপ্তর পরিদপ্তর আছে এবং ঢাকা কালেক্টরেট সহ সারা বাংলাদেশের যে কালেক্টর সমিতি আছে এবং অন্যান্য যে পেশাজীবী সংগঠনগুলো আছে, সকলের সাথে আলাপ আলোচনা করে আমরা একটা কর্ম পরিকল্পনা এবং কর্মমুক্ত করে আমরা একটা বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তুলব।